শাপলা আপা যখন তার কাঁচা কলার কোপ্তা কারি রান্না করেন দারুণ স্বাদ হয়। নিসর্গধন্য এই গ্রামটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঁধুনি শাপলা আপা রান্না করতে ভালোবাসেন, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসেন। এই যেমন ধরেন কাঁচা কলা অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু শাপলা আপা যখন তার কাঁচা কলার কোপ্তা কারি রান্না করেন দারুণ স্বাদ হয়। কিন্তু কিছুটা কষা স্বাদের জন্য কেউ কেউ আবার খেতে বসেও মুখ বাঁকায়। শাপলা আপাও ছাড়ার পাত্র নন। কাঁচা কলার কোপ্তা কারির সাথে তিনি মিতালি পাতিয়ে দেন মুরগির মাংসের। ব্যাস, সকলেরই তখন মুখে হাসি। প্রিয় দর্শক, সাকসেসফুল সেই এক্সপেরিমেন্টটাই শাপলা আপা আজ আমাদের জন্য করে দেখাবেন। হ্যাঁ, কাঁচা কলা সিদ্ধ করাটাই প্রথম কাজ। প্রতিটা কলা 2 টুকরো করে কেটে দেয়া হচ্ছে গরম পানিতে। সবুজ কাঁচা কলাকে কেউ কেউ বলেন আনাজ কলা, ইংরেজিতে বলে গ্রিন প্লান্টেইন। বাঙালির বেশিরভাগ রান্নাতেই কাঁচামরিচ লাগে। এর ভেতরে আছে বিশেষ এক উপাদান ক্যাপসাইকিন। ক্যাপসাইকিনের কারণেই কাঁচামরিচ ঝাল লাগে, আর সেই ঝালের কারণেই খাবারের স্বাদ বাড়ে। পুষ্টিধর কাঁচামরিচের আছে বিস্ময়কর ঔষধি গুণও। কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, কপার, পটাশিয়াম, ভিটামিন এ, বি ও সি এর মতো উপকারী উপাদানগুলো নানা রকম রোগবালাইয়ের সাথে লড়াই করে। এজন্যই বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন একটি করে কাঁচামরিচ খান, আপেল খেতে হবে না। এবার কুচি হওয়ার পালা পেঁয়াজের। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম আলিয়াম সেপা, ইংরেজিতে অনিয়ন। কন্দ বিশিষ্ট এই গুল্মকে সবজিও বলা যায়, মশলা বলা যায়। সবজি হোক কিংবা মশলা, পেঁয়াজ ছাড়া বাঙালির রান্না চলে না। কাঁচামরিচের মতো পেঁয়াজও নানা রকম পুষ্টি আর ঔষধি গুণে গুণী। আগুনের আঁচে সবুজ কলা এখন লালচে। সেদ্ধ হয়ে গেছে কলা, এখন নামানোর পালা। কলাটা কাঁচা বলে মোটেও অবহেলা করবেন না। ভর্তা, টিকিয়া, কোপ্তা, চিপস, রোল, ডাল কিংবা পাকোড়া, কাঁচা কলা দিয়ে সব পারবেন বানাতে। এবার গাত্রাবরণ অপসারণ। কলা যেমন আদর্শ ফল, কাঁচা কলাও তেমনি আদর্শ সবজি, খুবই উপকারী। কিন্তু খেতে পছন্দ করেন না বলে অনেকেই কাঁচা কলার অসাধারণ পুষ্টিগুণ থেকে বঞ্চিত হন। কাঁচা কলা খেলে আপনি পেয়ে যাবেন দরকারি শ্বেতসার, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, মিনারেল, ফাইবার এবং ভিটামিন।
কলাগুলো এখনো গরম, চামচের সাহায্যে তাই ভাঙা হচ্ছে। ভাপ বেরিয়ে যাওয়ায় গরম কিছুটা কমেছে, চামচের বদলে তাই হাত। হাতের সাহায্যে খুব ভালোভাবে ছেনে নেওয়া হচ্ছে সিদ্ধ করা কাঁচা কলা। কাঁচা কলার মন্ডে এবার প্রথমে ধনিয়া পাতার কুচি, পরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের টুকরো করা ফালি। স্বাদবর্ধক লবণ লাগে পরিমাণ মতো। সবগুলো উপাদান এখন ভালো করে মাখানোর পালা। মাখানো মন্ডে এবার খানিকটা ময়দা, গুঁড়া মশলা দিয়ে আমি দিই কি লাগবে বলুন। কাঁচা মরিচও আছে, আবার এই গুঁড়া মরিচও। আপনি তো আবার ঝাল বেশি করে দিচ্ছেন না। ধনিয়া গুঁড়া এবার মশলা সহযোগে মাখানো। আপা ডিমলিটা একটু ভেঙে দেন তো। কলার সাথে ডিম যুক্ত হওয়ায় পুষ্টিমানটা বেড়ে গেল আরও। প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, জিঙ্ক, ফলেট, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং 5 রকমের ভিটামিন আছে ডিমে। মাখানো মণ্ড দিয়ে এবার কোপ্তা বানানোর পালা। আপা আমিও বানাই। না কোপ্তা বানানোটা সহজ কাজই, কঠিন আসলে জোগাড় যন্ত্র করা। কলা নয়, দেখে মনে হচ্ছে আলু ভর্তা। এবারের কাজ তেলে ভাজা। কড়াইয়ের গরম তেলে একে একে ছেড়ে দেয়া হচ্ছে কাঁচা কলার কোপ্তা। উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিক ঠিকঠাক মতো ভাজা হয়। রংটাও কিন্তু বেশ হয়েছে। আপা হয়ে গেছে না? তেল ছড়ানো কোপ্তার ঠাঁই
কড়াই থেকে পাত্রে। গরম তেলে এবার পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজ মরিচ কষানোর এই আয়োজনটা আসলে তরকারি রান্নার জন্য। তেজপাতার সাথে পরিমাণ মতো গরম মশলাও। প্রথমে মরিচের গুঁড়া, এরপর হলুদের গুঁড়া, এখন ধনিয়ার গুঁড়া। বাটা মশলাও লাগবে। বাটা মশলা হিসেবে লাগে রসুন, পেঁয়াজ, আদা এবং জিরা। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষানো হচ্ছে। কষানো মশলার মাঝে দেয়া হলো মুরগির মাংস। কষানো মুরগির মাংসের সাথে এবার কাঁচা কলার কোপ্তার মিতালি। আবারও নাড়ানাড়ি। কষানোর পর্ব শেষ, এবার ঝোল সহযোগে জাল। ঝোলের জন্য পানি দিতে হয় পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে এবার বেশ খানিকক্ষণের জাল। ঢাকনা সরিয়ে দেখা হচ্ছে কদ্দূর কি হলো। না, আরো খানিকটা জাল লাগবে। আস্ত মরিচ দেয়া হলো, ঝাল নয়, ফ্লেভারের জন্য। হয়ে গেছে না। কাঁচা কলার কোপ্তা দিয়ে মুরগির মাংসের তরকারি রাঁধতে লাগে কাঁচা কলা, মুরগির মাংস, ময়দা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, ডিম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তেল ও লবণ। তরকারি খেতে তো ভাত লাগবে, সেই ভাত। হাত ধুয়ে রেডি হয়ে যাবে। আমার মতো বিড়ালটারও খিদে পেয়েছে মনে হয়।
খাও খাও। খাওয়া রেখে কথা বলতে ইচ্ছে করছে না। খাবারটা আসলেই চমৎকার, দারুণ স্বাদ। বাহ, অনেক মজা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে রান্না করে খাওয়ালেন। আর এই খাবারটা আমার কাছে একেবারেই নতুন, কোথাও খাইনি। আপনাকেও ধন্যবাদ। কাঁচা কলার কোপ্তা আর মুরগির মাংসের দোস্তিটা কিন্তু দারুণ। আপনি কিন্তু খুব সহজেই এই মজার রেসিপি দিয়ে সবার মন জয় করে ফেলতে পারেন। প্রিয় দর্শক, নতুন কোনো ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আগামী পর্বে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো রাঁধুন, ভালো থাকুন।